হ্যালো ভিউয়ার্স, টিডি লার্নিং সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার দ্বিতীয় ক্লাসে আমি কমন নাউন নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রপার নাউন নিয়ে আলোচনা করেছি। তা আজকে বিষয় হচ্ছে কমন নাউন। তো এখানটা আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে যে সকল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে সমগ্র জাতিকে বোঝায় তাকেই কমন নাউন বলে। অর্থাৎ যদি কোনো জাতিকে নির্দিষ্ট করে কোনো জাতিকে বোঝায়, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, যদি কোনো গোটা সমস্ত জাতিকে বোঝায় তাহলে সেটাই হবে কমন নাউন। যেমন এখানে আমরা দেখাচ্ছি রহিম। রহিমটা কিন্তু এসে একজন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম, কিন্তু রহিমটা কি একজন ম্যান। এই ম্যান দিয়ে সমগ্র আমাদের মানব জাতিকে বুঝতে পারি, এই জন্য ম্যানটা হচ্ছে কিন্তু এখানে কমন নাউন, আর রহিমটা এখানে প্রপার নাউন। তেমনি আবার এই ঢাকা, ঢাকা বলতে আমরা নির্দিষ্ট শহরকে বুঝি, কিন্তু যদি সিটি বলা যায় তাহলে সকল শহরগুলোই হবে কিন্তু কমন নাউন। সিটি দিয়ে শুধু একটি শহরকে বোঝায় না, যত শহর আছে সকল শহরকেই কিন্তু সিটি বলা হয়, তাই সিটি হচ্ছে এখানে কমন নাউন। তেমনি বুক, রিভার, চেয়ার, টেবিল যা কিছু আছে, ব্যক্তি, বস্তু, স্থান যা কিছু আছে, কাউ যা কিছু আছে, সব কিছুকেই জাতিগত যে নামটা থাকে সেটাই হচ্ছে কমন নাউন। তাহলে এক্ষেত্রে আমাদের কমন নাউন সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। এখন বলি যে কমন নাউনের সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ কীভাবে বুঝতে পারবো আমরা কমন নাউন এটি। তো প্রথম 1 নম্বর বৈশিষ্ট্য লেখা রয়েছে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। অ্যান্ড আর্টিকেল বলতে আমরা 3টা জিনিসই জানি, একটা হচ্ছে এ, অ্যান এবং দি। তাহলে সিঙ্গুলার কমন নাউন থাকলে তার পূর্বে আমরা যে কোনো আর্টিকেল বসাতে পারি, এবং এই ক্ষেত্রে ভার্বটি হবে সবসময় সিঙ্গুলার। যেমন এখানে লেখা রয়েছে দ্য বয় ইজ প্লেয়িং। এখানে যেহেতু বয় একটা সিঙ্গুলার কমন নাউন, সেই জন্য তার সামনে কিন্তু দা দেওয়া রয়েছে। এর আমরা এ বয়ও দিতে পারি আমরা। আর এখানে ইজটা দেওয়া হয়েছে, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হিসেবে দেওয়া হয়েছে। যেহেতু সে কমন নাউনটি সিঙ্গুলার, তাহলে অবশ্যই তার পূর্বে কোনো আর্টিকেল বসবে, এবং এই ক্ষেত্রে আমরা ভার্বটা পাবো সবসময় সিঙ্গুলার। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কমন নাউনটি তো প্লুরালও হতে পারে। যদি কমন নাউনটি প্লুরাল হয় তাহলে সেই ক্ষেত্রে তার পূর্বে কোনো আর্টিকেল বসবে না, অর্থাৎ এ, অ্যান, দা এগুলো বসানো যাবে না। প্লুরাল কমন নাউনের পূর্বে কোনো আর্টিকেল হবে না, যা শুধু কমন নাউনটা প্লুরাল হবে, এবং এই ক্ষেত্রে ভার্বটিও কিন্তু প্লুরাল হবে। যেন এবার লেখা রয়েছে কি বয়েজ আর প্লেয়িং। এবার কিন্তু আমরা দা বয়েজ দেইনি, শুধু এখানে লেখা রয়েছে বয়েজ আর প্লেয়িং, কারণ এবার কমন নাউনটাকে আমরা প্লুরাল ফর্মে নিয়ে গেছি, এই জন্য এটা বয়েজ করে ফেলেছি, এবং এই ক্ষেত্রে ভার্বটিও কিন্তু প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ গতটাই ছিল ইজ, এবার হয়ে গেছে আর। তাহলে এই দুটো নিয়ম বুঝে গেছে। সিঙ্গুলার কমন নাউন হলে আর্টিকেল বসবে এবং ভার্বটি হবে সিঙ্গুলার, আর প্লুরাল কমন নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসবে না এবং এই ক্ষেত্রে ভার্বটি হবে প্লুরাল। এবার তৃতীয় নিয়মে আসি। দিয়ের পরে কোনো অ্যাডজেক্টিভ দেওয়া থাকলে তা সবসময় কমন নাউন হবে, ঠিক আছে? যেমন আমরা অনেক অ্যাডজেক্টিভ জানি, রিচ, পুয়ার, বিউটিফুল, ফেমাস, পায়াস, ভার্চুয়াস, অনেক অ্যাডজেক্টিভ আমরা জানি, কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা দেওয়া যায় তখন সেটা ওই অ্যাডজেক্টিভকে বুঝাবে না, এটা পুরো কমন নাউন বুঝাবে, অর্থাৎ এটা পুরো জাতিকে বুঝাবে। যেমন দ্য রিচ, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে দ্য রিচ। রিচ মানে কিন্তু ধনী, এটা তার অবস্থা বোঝাচ্ছে, কিন্তু যখন ধনী রিচের আগে আমরা দা দিয়ে দিলাম তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকলো না, সেটা হয়ে গেল নাউন, অর্থাৎ কমন নাউন। তখন কিন্তু পুরো ধনী জাতিকে বোঝাচ্ছে, আর যেহেতু জাতিকে বোঝাচ্ছে, একটা জাতিকে বোঝানো এটা তো কখনো সিঙ্গুলার হতে পারে না, সেই জন্য ভার্বটাও এই ক্ষেত্রে হবে প্লুরাল। তাহলে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা কমন নাউন হবে, এবং এই ক্ষেত্রে ভার্বটাও সবসময় প্লুরাল হবে। কিন্তু যদি ওই অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন দেওয়া থাকে
তাহলে এই অ্যাডজেক্টিভটা কিন্তু কখনো কমন নাউন হবে না, এটা অ্যাডজেক্টিভের রূপে ধারণ করবে। এবং এই ক্ষেত্রে এই নাউনটি দেখতে হবে যে এটা সিঙ্গুলার রয়েছে না প্লুরাল রয়েছে। যদি নাউনটি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর যদি নাউনটি প্লুরাল হয় তাহলে ভার্বটি হবে প্লুরাল। তখন সেই ক্ষেত্রে রিজকে বোঝাচ্ছে না, রিজ তখন অ্যাডজেক্টিভ হিসেবেই থাকবে। অথচ যদি এর সামনে কোনো নাউন না থাকে, পেছনে যদি কোনো নাউন না থাকে, তাহলে সেই অ্যাডজেক্টিভটাই কমন নাউন হিসেবে কাজ করবে এবং এটা সবসময় বহুবচন। এস বা ইএস যোগ না করলেও এটা সবসময় বহুবচন এবং এর ক্ষেত্রে ভার্বটিও হবে বহুবচন। তাহলে তিনটি নিয়ম গেল, তিনটি বৈশিষ্ট্য গেল। এবার চার নম্বর অর্থাৎ শেষ বৈশিষ্ট্যে আসি। লেখা রয়েছে তুলনা করা বোঝালে দ্বিতীয় নামটি কমন নাউন হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো নাউন রয়েছে, একটা হচ্ছে নজরুল, একটা হচ্ছে বাইরন। এক্ষেত্রে নজরুল কিন্তু সবসময় প্রপার নাউন, কিন্তু এখানে বাইরনকে আমরা প্রপার নাউন মনে করলেও এটি অ্যাকচুয়ালি হবে কিন্তু কমন নাউন, কারণ এর সামনে একটা আর্টিকেল রয়েছে। এখন দুটো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, মানে আর্টিকেলের মধ্যে এখানে দেওয়া রয়েছে কিন্তু এ, আবার নিচে লেখা আছে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এখানে নজরুল প্রপার নাউন আর বাইরন হচ্ছে কমন নাউন, কিন্তু এখানে দেওয়া আছে দা। এখন মনে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে এখানে কেন এ হলো আর এখানে কেন দা হলো। এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যদি কখনো স্থানের নাম যদি উল্লেখ করা না থাকে, স্থানের নাম উল্লেখ করা না থাকলে সেই ক্ষেত্রে কমন নাউনের পূর্বে বসবে এ অথবা এন, সেটা ভাওয়েল কনসোনেন্টের উপর নির্ভর করে। যদি স্থান উল্লেখ করা থাকে তাহলে কমন নাউনের পূর্বে হবে দা। তো সবসময় মনে রাখবে, এটা কারেকশনেও আসতে পারে অথবা কোনো শূন্যস্থান পূরণেও আসতে পারে আর্টিকেলের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবে যে কোনো স্থান উল্লেখ করা আছে কিনা। যদি স্থান উল্লেখ করা থাকে তাহলে তার পূর্বে হবে এ, এবং যদি স্থান উল্লেখ করা না থাকে, বললাম যদি স্থান উল্লেখ করা থাকে তাহলে তার পূর্বে হবে দা, এবং যদি স্থান উল্লেখ করা না থাকে তাহলে তার পূর্বে হবে এ। এই ছিল আজ মোটামুটি আমাদের আলোচনার বিষয়, হচ্ছে কমন নাউনের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য। আমি আশা করি এই বৈশিষ্ট্যগুলো জেনে রাখলে এগুলো যে কোনো চাকরির পরীক্ষায় অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমার মনে হয়, এবং এগুলো একটা সঠিক বাক্য গঠনেও যথেষ্ট সাহায্য করবে বলে আমি আশা করি। তো আজ এতটুকুই। পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।